কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় যে আল্লাহ পাকের এই নির্দেশকে আমরা পুরোপুরি অগ্রাহ্য করে চলেছি। আর বিধর্মীরা খুব শক্তভাবে তাদের ধর্মের ব্যাপারে আল্লাহ পাকের এই নির্দেশকে খুব শক্তভাবে আঁকড়ে ধরেছে। খ্রিস্টানদের নির্দিষ্ট জামাত বিশ্বব্যাপী খ্রিস্টীয় ধর্ম প্রচারে লিপ্ত রয়েছে, কিন্তু আফসোস মুসলমানদের কি এমন কোনো জামাত আছে? এটার উত্তরে নাই না বললেও আছে বলাটা বড়ই দুষ্কর। যদি কোনো দল বা ব্যক্তি বিশেষ এই কাজের জন্য প্রস্তুত হয়, তবে সাহায্য ও সহযোগিতার পরিবর্তে চতুর্দিক হইতে এরূপ প্রশ্নগুলি হইতে থাকে যে শেষ পর্যন্ত তার ক্লান্ত হয়ে বসে পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। অথচ তার প্রতি সহানুভূতি প্রদর্শন করা, তার ত্রুটি বিচ্যুতি সংশোধন করাই সকলের উচিত ছিল। উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা উচিত যারা মঙ্গলের দিকে আহ্বান করবে, অর্থাৎ সৎ কাজের আদেশ করবে ও অসৎ কাজের নিষেধ করবে, আর তারাই প্রকৃত সফল জামাত। আল্লাহ পাক এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ দান করছেন যে উম্মতের মধ্যে একটি বিশেষ জামাত থাকতে হবে যারা মানুষদেরকে শুধু ইসলামের দিকে দাওয়াত দিবে এবং দ্বীনের তাবলীগ করবে। এই হুকুম মুসলিম জাতির জন্য ছিল, কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় যে আল্লাহ পাকের এই নির্দেশকে আমরা পুরোপুরি অগ্রাহ্য করে চলেছি। আর বিধর্মীরা খুব শক্তভাবে তাদের ধর্মের ব্যাপারে আল্লাহ পাকের এই নির্দেশকে খুব শক্তভাবে আঁকড়ে ধরেছে। খ্রিস্টানদের নির্দিষ্ট জামাত বিশ্বব্যাপী খ্রিস্টীয় ধর্ম প্রচারে লিপ্ত রয়েছে, কিন্তু আফসোস মুসলমানদের কি এমন কোনো জামাত আছে? এটার উত্তরে নাই না বললেও আছে বলাটা বড়ই দুষ্কর। যদি কোনো দল বা ব্যক্তি বিশেষ এই কাজের জন্য প্রস্তুত হয়, তবে সাহায্য ও সহযোগিতার পরিবর্তে চতুর্দিক হইতে এরূপ প্রশ্নগুলি হইতে থাকে যে শেষ পর্যন্ত তার ক্লান্ত হয়ে বসে পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। অথচ তার প্রতি সহানুভূতি প্রদর্শন করা, তার ত্রুটি বিচ্যুতি সংশোধন করাই সকলের উচিত ছিল। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মঙ্গলের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণে যে তোমরা সৎ কাজে আদেশ করে থাকো, অসৎ কাজে বাধা প্রদান করে থাকো এবং আল্লাহর উপর ঈমান এনে থাকো। মুসলমানদের সর্বশ্রেষ্ঠ জাতি এবং সেরা উম্মত বহু হাদিসের দ্বারা উহা প্রমাণিত হয়েছে। কোরআন পাকেও বিভিন্ন আয়াতে উহার উল্লেখ আছে। উল্লেখিত আয়াতেও মুসলমানদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করা হয়েছে এবং মুসলমানদের শ্রেষ্ঠত্বের কারণও বর্ণনা করা হয়েছে। মুসলমানদের শ্রেষ্ঠত্বের কারণ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। মুফাসসিরিনে কিরাম লিখেছেন এই আয়াতে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে ঈমানের পূর্বেই আলোচনা করা হয়েছে, অথচ ঈমান সকল ইবাদতের মূল। তার একমাত্র কারণ এই যে ঈমানের ব্যাপারে সকল উম্মতই সমমর্যাদা সম্পন্ন। বিশেষত্বের দরুন উম্মতে মুহাম্মদিয়া অন্যান্য উম্মত হইতে শ্রেষ্ঠতর বলে সনদ পেয়েছে, আর তা হচ্ছে এ আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার। অতএব ঈমানের পূর্বে উহার উল্লেখ করা হয়েছে এবং যেহেতু ঈমান ব্যতীত কোনো আমল গ্রহণযোগ্য নয়, সেজন্য সাথে সাথেই শর্তস্বরূপ ঈমানের বর্ণনা করা হয়েছে। তবে দাওয়াতের কাজ এই উম্মতের বৈশিষ্ট্য হওয়ার অর্থ এই যে উক্ত কাজের জন্য
বিশেষ এহতেমাম ও ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র চলাফেরায় দুই একটা তাবলিগ করিয়া দেওয়া যথেষ্ট নয়, কারণ এরূপ মুখতাসার তালিম তো পূর্ববর্তী উম্মতগণের মধ্যেও ছিল। যেমন আল্লাহ পাক বলতেছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, এই সকল আয়াত তারই প্রমাণ বহন করে। তবে এই উম্মতের শ্রেষ্ঠত্ব বিশেষ গুরুত্ব সহকারে তাবলিগের কাজ করার কারণেই সাব্যস্ত হয়েছে।